আজকে তোমার এই সব জিনিসপত্র দেখে খুব একটু স্ট্রেঞ্জ লাগছে যে আমি এইসব নিয়ে কেন বসে পড়েছি, ইজন্ট ইট? এটার পেছনে যে মোটিভেশনটা আমার, সেটা হচ্ছে যে আমি লাস্ট যে সেমিনারটা করি, সেই সেমিনারে আমি দেখলাম একটা স্টুডেন্ট অলমোস্ট 9-10-এ পড়ে, আর সেখান থেকে একটা টিচার 40 ইয়ার্স ওল্ড অলমোস্ট, সবার মধ্যে দেখি একটাই প্রবলেম, পজিটিভ মাইন্ডসেটের। তো আমাকে যখন মাথার মধ্যে এই প্রশ্নটা আসলো, আমার জাস্ট একটা ট্রাই করছিলাম যে কী করে আমি ডেমনস্ট্রেট করতে পারি এই প্রবলেমটা। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি চ্যালেঞ্জ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, গুগলে বা তুমি ইউটিউবে এরকম টাইপের কোনো ভিডিও দেখবে না যেখানে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এরকম করে বোঝানো হচ্ছে। আজকে যেটা আমি করতে চলেছি, অনেক ভিডিও পেয়ে যাবে, বাট এরকম টাইপের তুমি কিন্তু ভিডিও পাবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আজকের এই যে ভিডিওটা, তোমাকে আমি প্রবলেমটা বুঝিয়ে দেবো যে কোথায় হচ্ছে। আর ডাক্তাররা সবসময় বলে যদি আমি প্রবলেম জেনে যাই, সলিউশন আমার খুব ইজি হয়ে যায়। এই যে আমি বিভিন্ন সাইজের আমি এখন নিয়েছি, দেখি এর মধ্যে জল আছে, এর মধ্যে একটু জল আছে, ঠিক আছে? এটা দেখো সব থেকে ছোট, তারপর একটু বড় হলো, তারপর একটু বড় হলো, তারপর একটু বড়। এটার মানেটা কি? এটা মানে হচ্ছে এটা যখন আমি জন্ম নিচ্ছি, তারপর আমি বয়স হচ্ছে, আস্তে আস্তে আমি এখানে আসছি, ঠিক আছে? তো এইটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এটা আমাদের বেড়ে ওঠা, ঠিক আছে? আর এই যে প্রথমে দেখো জলটা দেখেছো, একদম ক্লিন, একদম ক্লিন পরিষ্কার জল। আমরা যখন জন্ম নিই না, আমরা যখন একদম বাচ্চা অবস্থায় থাকি, জন্ম নিয়ে যখন এই পৃথিবীতে আসি, তখন কিন্তু আমাদের কিন্তু মাইন্ড খুব শার্প থাকে, সব কিছু কিন্তু আমাদের একদম ডাইলিউটেড হয়ে যায় না। মানে তুমি বুঝতে পারছো, একটা একটা বাচ্চাকে যখন আমি কোনো এমন কোথাও রেখে দিলাম, গাছের উপর উঠিয়ে দিলাম, বা যখন আমি এরকম তুলে ধরছি, তখন কিন্তু সে ভয় পায় না, সে তখন আনন্দ পায়, হাসে। বাট এখন যদি আমি একটা বড় টাইপের যদি মানুষকে এখন গাছের উপর উঠিয়ে দিই, হ্যাঁ, সে কিন্তু ভয় পাকাবে। কারণটা কি? বিকজ প্রথমের দিকে আমরা যখন বাচ্চা থাকি না, তখন কিন্তু আমাদের সব কিছু নর্মাল থাকে। প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হচ্ছে আমাদের সারাউন্ডিং, আমাদের চারিপাশ, আমাদের যে বাড়ির অ্যাটমসফিয়ারটা তৈরি হয় বাড়িতে, বা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল বা আমাদের যারা ফ্যামিলি সার্কেল, সবাই কিন্তু তখন কিসের কাজ করে জানো তো? বলে দিচ্ছি আমি কিসের কাজ করে। তখন তোমাকে হয়তো অনেক কিছু বলে। কি বলে বলো তো? যে না, তোর দ্বারা হবে না, বা তোমাকে হয়তো এমন কিছু বলে দিল তোমার কনফিডেন্সটা ডাউন হয়ে গেল, বা তোমার চারপাশে বারবার আলোচনা হচ্ছে যে আমরা তো এরকম ঘরের, আমাদের দ্বারা হয়তো এগুলো পসিবল না, বা আমরা হয়তো 10 টাকা ইনকাম করে হ্যাপি, বা আমরা হয়তো এত কিছু ভাবতে পারি না, অত বড় স্বপ্ন দেখা উচিত না আমাদের। তার মানে কি? তোমার এই যে এত সুন্দর জলটা ছিল, পরিষ্কার মাইন্ডটা ছিল, তুমি যখনই ছোট থেকে একটুখানি এইগুলোতে এক্সপোজ হচ্ছে, দ্যাট মিনস ইউ আর ডাইলিউটিং ইউর মাইন্ড। এই যে তুমি ডাইলিউট করে দিলে, এই যে এখন ডাইলিউট করে দিলে, দেখো এই যে তুমি ডাইলিউট করলে এখন পুরো ব্যাপারটা, এতে কি হচ্ছে বলো তো বস? এতে তুমি এরপর হয়তো বড় হয়ে যাচ্ছ, বাট তুমি কি ক্যারি করছো? তুমি তোমার এই যে মাইন্ডসেটটা, সেম মাইন্ডসেটটা তুমি ক্যারি করছো। হয়তো তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার ফিজিক্যাল হয়তো অনেক শক্তি বেড়ে গেছে, বাট তোমার মাইন্ড কিন্তু সেই জায়গায় পড়ে আছে, তোমার মাইন্ড হয়তো সেই জায়গাটায় পড়ে আছে। আর এর ফলে তো কি হচ্ছে, তুমি যখন আরো বড় হচ্ছ, হ্যাঁ, যখন তুমি ধরো আফটার 18-এ পৌঁছে গেলে, বা তুমি ধরো আফটার 20+ হয়ে যাচ্ছ, তখন আরো আবার কেউ তোমার আশেপাশে ফ্যামিলি মেম্বার বা তোমার চারিপাশে যে অ্যাটমসফিয়ার, সেটা তোমাকে আরো কিছু এমন কিছু বলে, তোমার নিজস্ব যে বিলিফ বা নিজস্ব যে তোমার নিজের উপর যে একটা কি থাকে না, একটা যে গাট, সেইটাও কিন্তু তোমার আস্তে আস্তে কিন্তু মরাল ডাউন করে দিচ্ছে আস্তে আস্তে। ফলে কি হচ্ছে, তোমার মাইন্ডসেট আরো, তুমি যখন বড় হচ্ছে, তুমি 40-তে পৌঁছে গেলে, তখন গিয়ে তোমার আরো অবস্থা খারাপ, তখন আবার তোমাকে কেউ কিছু বলে দিল, আরো ডাইলিউটেড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? এইখান থেকে আমরা এটাই বুঝতে পারছি, এই যে দেখো এখান থেকে আমরা এখানে চলে আসলাম, আমরা কি ক্যারি করছি? আমরা ক্যারি করছি আমাদের মাইন্ডসেট। প্রথমে এটা খুব পরিষ্কার ছিল কিন্তু, বাট আমরা কি করলাম, যখন এখানে পৌঁছে আসলাম, তখন কিন্তু আমাদের এই যে মাইন্ডটা, এটা কিন্তু পরিষ্কার জল থেকে আসা, দেখো কি হয়ে গেল, ডাইলিউটেড। সো দিস ইজ দ্য মাইন্ডসেট। মাইন্ডসেট কিন্তু আমাদের সকলের পরিষ্কার থাকে। সবাই কিন্তু, আমরা যখন জন্ম নিই, তখন কিন্তু সবার মধ্যে কিন্তু একই ক্যাপাসিটি থাকে। আমরা কিন্তু একইভাবে কিন্তু বিলিভ করি যে আমি যে কোনো কাজ আসুক, আমি যে কোনো ড্রিম আছে আমার, যে কোনো স্বপ্ন যাই আমার চাই না কেন লাইফে, আই উইল অ্যাচিভ ইট। বাট তোমার সারাউন্ডিং, তোমার পরিবেশ, সব কিছু কিন্তু আস্তে আস্তে এরকম ডাইলিউট করতে 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 তুমি সেটা যতই বড় হচ্ছ, আর তার ফলে কি হচ্ছে, আমরা হয়তো আফটার 20 যখন এখানে আমার ডাইলিউট হয়ে গেল, তখন হয়তো আমি বলি যে ধরো আমার ভাগ্য খারাপ, আমার কপালে আমার দ্বারা হবে না,
তোমার ফ্যামিলির লোকে বলতে শুরু করে দেবে তোর দ্বারা হবে না, তুই এবার অন্য কাজ দেখ। বা যখন তোমার 40+ হয়ে যাবে, যখন তোমার বাচ্চা কাচ্চারাও বলে বাবা তুমি সারা জীবন কি করলে, করতে কি হবে, সলিউশন কি, সলিউশনটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে আমাদের এবার তাহলে প্রবলেমটা যখন আমি বুঝে গেলাম যে এই যে আমি কি করছিলাম না, এইখান থেকে যে আমাকে ডাইলিউট করতে দেওয়া হচ্ছিল, হ্যাঁ, আই হ্যাভ টু স্টপ দিস ডাইলিউশন, আমাকে এটা স্টপ করতে হবে, এটাকে আমাকে ডাইলিউট করতে দেওয়া যাবে না। তাহলে আমাকে কি করতে হবে না, তাহলে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা গেট তৈরি করতে হবে এইখানে, যেটাকে আমি বন্ধ করে রাখবো। আমি সবাইকে অ্যালাউ করব না, তার মানেটা কি হচ্ছে, তার মানেটা হচ্ছে সাপোজ তুমি একটা বাড়ি বানিয়েছো, ঠিক আছে, তুমি একটা বাড়ি বানিয়েছো, বাড়ির গেটে মানে বাড়ির মুখটাতে তুমি একটা গেট লাগিয়ে দিয়েছো, লোহার গেট। কেন, ওয়াই? বিকজ তুমি চাও না যে কোনো লোক তোমার বাড়ির মধ্যে প্রবেশ করুক, ইজন্ট ইট? তুমি যাকে অ্যালাউ করবে সেই কিন্তু সেই গেটটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? সিমিলারলি আমাদের মাইন্ডের অবস্থা মানে সেম অবস্থা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যেও দুখানা মাইন্ড নিয়ে যদি আমরা সবসময় কথা বলে থাকি, এটা খুব কঠিন লাগে শুনতে লোকের কাছে, বাট আজকে আমি খুব সিম্পল ভাবে বোঝাবো। সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড তুমি যদি দেখো না, আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম কাজ, আমরা 95% কাজ কিন্তু আমরা সাবকনশিয়াস মাইন্ড দিয়ে কাজ করি। আমাদের মানে রিফ্লেক্স বলো, আমাদের রিয়াকশন বলো, সবকিছু কিন্তু আমাদের ডিসিশন নেওয়া বলো, সবকিছু কিন্তু আমরা সাবকনশিয়াস মাইন্ড দিয়ে কাজ করি। 95% যে সাবকনশিয়াস মাইন্ডের কথাটা বলছি সেটা কি, ফার্স্টে যেটা এটা পরিষ্কার জল ছিল, ডাইলিউশন হলো, সাবকনশিয়াস মাইন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, আরো ডাইলিউট করলাম, আরো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে যখন তুমি এখানে চলে আসলে, এত বছর যে সাবকনশিয়াস মাইন্ড, সেটা তার মানে কতটা ডাইলিউট হয়েছে তাহলে ভাবো। আর সেটাকে তুমি ভাবছো মানে আরামসে তুমি কয়েকদিনের মধ্যে মুছে ফেলবে, দ্যাট ইজ নট পসিবল। বাট এখানে তুমি আরেকটা প্রশ্ন করতে পারো আমাকে, তাহলে দাদা যদি তুমি বলো 95% সাবকনশিয়াস মাইন্ডই করছে, তাহলে কনশিয়াস মাইন্ড কি করছে? কনশিয়াস মাইন্ড কি কোনো ভূমিকা নেই? ইয়েস, আছে। সেই 5% যে কনশিয়াস মাইন্ডের কথা বলছি, সেটার কাজটা কি বলতো? সেটার কাজটা হচ্ছে তোমার ওই বাড়ির গেট, যেটা তুমি সবসময় জেগে আছো ওয়াচম্যানের মতন, যে গেটটা দিয়ে কাকে ঢুকতে দেবো না। কনশিয়াস মাইন্ড যেটা বলছি আমি, কনশিয়াস মাইন্ড যেটা হচ্ছে সবসময় আমি জাগ্রত অবস্থা, আমি কনশিয়াসলি আমি যেটাকে অবজার্ভ করছি, সেটা হচ্ছে আমার বাড়ির গেটের মতন। তার মানে এই সাপোজ যে আমি এই যে আমার, তাহলে এটা কি আমার, সাপোজ ধরো জলটা হচ্ছে আমার সাবকনশিয়াস মাইন্ড, জলটাকে ডাইলিউট করতে দেওয়া যাবে না, তাহলে কি আমার কনশিয়াস মাইন্ডে আমি ঢেকে দিলাম, এই যে এটা আমার বাড়ির গেট। যখনই দেখবো কিরকম ডাইলিউশন নিয়ে আসছে, তখন কি আমি এটা খুলবো না, আমি খুলতে দেবো না। যখন কেউ দেখবো ভালো কিছু নিয়ে আসছে, তখন তাকে আমি ঢুকতে ঠেলে দাও। তার মানে আমাকে তাহলে কি করতে হবে, এখন থেকে কনশিয়াস মাইন্ডকে খুব জাগিয়ে তুলতে হবে। কনশিয়াস মাইন্ডকে আমাকে এমন করে বলতে হবে, বস আমার সামনে যদি আজ থেকে কেউ কোনো কিছু খারাপ কথা বলে, মানে তুই পারবি না, ডোন্ট অ্যালাউ দ্যাট ইনটু ইউর মাইন্ড, জাস্ট তার উপর হাসো। হ্যাঁ, পারলে তাকে এমন করে নিজের মাইন্ডকে বোঝাও যে ও পাগল আছে, ও পাগল ভুলভাল বলতে থাকে, বা ও নিজে লুজার, তাই সবাইকে লুজার ভাবে। বা কেউ ধরো তোমাকে এমন একটা পরিবেশে তুমি চলে গেলে, সবাই সেখানে লুজার, সবার কারোই ভালো কিছু হচ্ছে না, সেখানে তুমি ভাবে ধুর আমার আবার কি হবে, দ্যাট ইজ অলসো তোমাকে আটকাতে হবে। কি হবে? কনশিয়াস মাইন্ড গেটে, মাইন্ডে ওটা ঢুকতে দেওয়া যাবে না যে ধুর এখানে সবারই তো অবস্থা খারাপ, আমারও তো অবস্থা ওরকমই হবে, ঢুকতে দেওয়া যাবে না মাথায়। তখন তোমাকে নিজেকে বলতে হবে এরা সব লুজার, বাট আই এম দ্য স্টার পার্সন, আমি স্টার, আমি এর থেকে সবার থেকে আলাদা। হ্যাঁ, আমি এখানে যেটা এসছি, আমি নিজেকে প্রুফ করতে এসছি। আমার নিজের যত স্বপ্ন আছে, সেটা মেটেরিয়ালিস্টিক হোক, নন মেটেরিয়ালিস্টিক হোক, আমি গাড়ি চাই, বাড়ি চাই, টাকা পয়সা সবকিছু চাই, আমি একটা ভালো লাইফস্টাইল চাই, আমি একটা ভালো ফ্যামিলি চাই, আমি নিজের বাবা মাকে অনেক আনন্দ দিতে চাই, সেটা আমি পারবো। এইখানে যারা আছে তারা সেরকম না, তারা সব লুজার। তাহলে কি, যখনই তোমার আশেপাশে বা যখনই কেউ তোমাকে এরকম নেগেটিভ কিছু বলছে, তোমাকে সবসময় কি করতে হবে, ইউ হ্যাভ টু স্টপ। তোমাকে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ঢুকতে দিতে বাধা দিতে হবে। সেখানে তোমার কিন্তু কনশিয়াস মাইন্ডের কাজ। ওই বললাম বাড়ি গেটে যে ওয়াচম্যানটা বসে থাকে, দ্যাট ইজ ইয়ার কনশিয়াস মাইন্ড। ওটাকে তোমাকে ইনস্ট্রাক্ট করে দিতে হয়, বস এরকম যে মানুষগুলো আসবে ডোন্ট এন্টার, কাউকে অ্যালাউ করবে না, ঠিক আছে? আর যারা ভালো কিছু আসবে, মিষ্টি নিয়ে আসবে হাতে, ফুল নিয়ে আসবে হাতে, তাকে অ্যালাউ করো বস। যে তোমাকে বলবে, হ্যাঁ মানে তোমার খারাপ সময় তোমাকে বলছে, ভালো সময় বলছে, ভাই তোকে মানে
তুই পারবি, তুই পারবি, তুই পারবি, তুই ভাই অন্য মেটেরিয়াল, তুই ঠিক করে দিবি, এখানে সবাই লুজার কিন্তু ভাই তুই পারবি, এরকম টাইপের যে বাড়ির ফ্যামিলি মেম্বার বা বাড়ির যারা তোমার আশেপাশে বন্ধু আছে সেখানেও কিন্তু তুমি তাদেরকে ওয়েলকাম করবে। বাট যারা তোমাকে এরকম করার সময় আন্ডারস্টিমেট করে, বস আন্ডারস্টিমেট করে সো কল্ড, মানে যত তোমাকে নেগেটিভ কথা বলে তাদের কিন্তু অ্যালাউ করবে না। কারণ আজকে তুমি এখানে এক ড্রপ অ্যালাউ করলে, কালকে তুমি এখানে এক ড্রপ অ্যালাউ করলে, কালকে আবার তুমি এখানে এক ড্রপ অ্যালাউ করলে, তখনই কিন্তু তোমার কিন্তু শেষে গিয়ে দেখবে আফটার 40 মাইন্ডসটা কিন্তু ফুললি করাপ্টেড হয়ে গেছে। তখন কিন্তু তোমার কিন্তু সে ফেলিয়ারের কনসেপ্ট মাথার মধ্যে বারবার আসবে। সো এখন যে তোমার বয়সটা চলছে, এখন থেকে আজ থেকেই সে তোমার নিজের বাবা হোক যাই হোক না কেন, মানে দ্য পার্সুট অফ হ্যাপিনেস কিন্তু সে নিজেই বলছে, বাবাটা নিজেই বলছে, ইভেন আই অ্যাম ফোর্সিং ইউ টু বিলিভ দ্যাট ইউ কান্ট রেজিস্ট মি, ডোন্ট বিলিভ দ্যাট। তার মানে তোমার বাবাও যদি তোমাকে বলে না তুই এই কাজটা পারবি না, ডোন্ট বিলিভ দ্যাট, তুমি পারবে, তুমি যেটা ভেবেছো, তোমার যে স্বপ্ন আছে তুমি সেটা পারবে। তো দিস ইজ হোল থিং। আই থিঙ্ক তোমার খুব পছন্দ হয়েছে, যদি সত্যি পছন্দ হয় প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো বস, সাপোর্ট করো, বিকজ আই নিড সাপোর্ট টু মেক সাচ ভিডিওস। তাহলে কিন্তু আমিও নিজেও অনেক মোটিভেশন পাবো এরকম অনেক ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, অনেক কষ্ট করে, ট্রাস্ট মি। তো চলো আবার দেখা হবে ভালো কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইজ, অল দ্য বেস্ট।